হাতের ফোনটা টেবিলে রেখে আবিরার দিকে এগিয়ে যায়। হাতের কনুইয়ে জায়গাটা ধরে দাঁড় করায় আবিরাকে। এই শাড়ি কেন পরেছো তুমি? এটা মেকআপ রুমে রাখা ছিল। তুমি কি এই জগতে নতুন? কেন, কি হয়েছে? তুই জানো না যার যার পোশাকের দায়িত্ব তার নিজের? হ্যাঁ জানি। তাহলে তুমি কি এই শাড়িটা এখানে রেখে গিয়েছিলে, নাকি যে তুমি এসে এটা পরে নিয়েছো? এখানে রাখা ছিল, ভেবেছি শুটিংয়ের জন্য রাখা। আর মেকআপ রুমে কেন কেউ কিছু রাখবে? এটা এক পাশে রাখা ছিল আর গিফট পেপার দিয়ে প্যাক মোড়ানো ছিল। শুটিংয়ের জন্য রাখা হলে নিশ্চয়ই এইভাবে রাখবে না, তাই না? আমি ভেবেছিলাম আমার জন্য কেউ রেখেছে, ভেবেছি তুমি আমার জন্য রেখেছো। তোমাকে দেওয়ার হলে তোমাকে দেব, আলাদা করে এখানে কেন রাখবো? তাহলে কার জন্য? সেটা তোমার জানার বিষয় না। আচ্ছা আমি খুলে দিচ্ছি। থাক, লাগবে না। কেন? তোমার কি মনে হয় তোমার ইউজ করা জিনিস আমি কাউকে গিফট করব? ইউজার কতক্ষণ করলাম? মিনিট 5 হবে হয়তো পড়েছে। 5 মিনিট হোক বা 1 মিনিট হোক। তাহলে শুটিং শেষ করে চলো, আমি নিজে গিয়ে পছন্দ করে কিনে দেব। সেটাও লাগবে না, তাড়াতাড়ি মেকআপ কমপ্লিট করে বাইরে এসো। আচ্ছা ঠিক আছে। কথাটি বলেই ইয়াশ বাহিরে চলে যায়। এদিকে আবিরা শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে থাকে আর মিটিমিটি হাসে। শাড়িটা আসলেই সুন্দর, ইয়াশের পছন্দ আছে বলতে হয়। ড্রয়িং রুমে প্রিয়তার গলা শুনে তামান্না বাহিরে চলে আসে নিজের রুম থেকে। প্রিয়তা দাঁড়িয়ে তামান্নার মায়ের সাথে কথা বলছিল। তামান্নার শরীরে শাড়ি জড়িয়ে বাহিরে এসে প্রিয়তাকে টেনে নিজের রুমে নিয়ে চলে যায়। রুমে এসে প্রিয়তার হাত ছেড়ে দেয়। কি হলো, এইভাবে টেনে নিয়ে আসলি কেন? আমাকে শাড়ি পরিয়ে দে তাড়াতাড়ি। তুই পারিস না? এতক্ষণ কি করেছিস তুই? আমি তো শাড়ি পরবো না ভাবছি, কিন্তু মা শাড়ি পরতে বলল, আর ছেলেও নাকি আসছে। বাহ, তাহলে তো ভালোই। বিয়েটা যেন আজকেই হয়ে যায়। আমার তো 2-1 চলে যেতে হবে। গেলে যাবি, বিয়েটা যদি এখানেই ঠিক হয় তাহলে তোকে আসতে হবে। আমি তো এখনই বিয়ে করতাম না, কিন্তু ছেলেকে ভালো লেগেছে। দেখি ছবি দেখাতো, আমিও দেখব। এই তো চলে আসবে এখনই, তখন দেখে নিস। দেখাবি না? না, একটু পরেই দেখ না প্লিজ। আই রেডি করে দিই। প্রিয়তা তামান্নাকে শাড়ি পরিয়ে রেডি করে দেয়। শাড়ি পরা শেষ করে তামান্নাকে তার মাকে দেখাতে যেতেই কলিং বেলের শব্দ হতেই চোখ বড় বড় হয়ে যায়। তামান্না দৌড়ে নিজের রুমে চলে আসে। কি হলো? ওরা বোধহয় চলে এসেছে। কারা? তোকে দেখতে? হ্যাঁ। থাক, আমি দেখে আসি। না, আমাকে ডাকলে তুই আমার সাথে যাবি, তার আগে একটুও না। তোর কথা কে শুনছে? তুই শুনবি? মোটেও না, আমি এখনই যাব। আর আন্টিকেও তো সাহায্য করতে হবে। না, সব রেডি আছে, তোর কোনো প্রয়োজন নেই ওখানে। আমারও প্রয়োজন নেই তোর সাথে রুমে বসে থাকার। তোকে দেখতে এসছে, আমাকে না। প্রিয়, চুপ থাক, আমি দেখেই চলে আসব। যেতেই হবে তোর? হ্যাঁ, তুই এখানেই থাক, আমি দেখে আসি। তুই ছবিও দেখাসনি আমাকে। আচ্ছা যা। তুই না বললেও আমি যা। যা। প্রিয়তা তামান্নার মুখের অবস্থা দেখে হেসে বাহিরে চলে যায়। ড্রয়িং রুমের দিকে যাচ্ছে আর ভাবছে কেমন ছেলে দেখতে এসছে, যাকে দেখেই তামান্নার পছন্দ হয়ে গেল। তাকে তো অবশ্যই দেখতে হচ্ছে। প্রিয়তা ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে থাকা 3 জনকে দেখে চোখ আটকে যায়। ছেলেরও চোখ পড়ে যায় প্রিয়তার চোখে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, দুজনেই অবাক। কেউ হয়তো কাউকে এক জায়গায় কল্পনা করতে পারেনি। প্রিয়তার মুখ দিয়ে একটা শব্দ হুট করে বেরিয়ে যায়। আপনি? প্রিয়তার বলা কথাটা তামান্নার মা শুনে তার দিকে তাকায়। হুমায়ুনের মাও তাকায়। তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আমি লুবনার চাচাতো বোন আন্টি। ও আচ্ছা, তুমি আমাদের বউয়ের বোন। তাই তো বলি চেনা চেনা কেন লাগছে। তা কেমন আছো মা তুমি এখানে? আলহামদুলিল্লাহ আন্টি। আসলে আপনারা যাকে দেখতে এসেছেন হুমায়ুন ভাইয়ার জন্য, সে আমার বান্ধবী। হুমায়ুন ভাইয়ার জন্যই তো দেখতে এসেছেন, তাই না? হ্যাঁ, হুমায়ুনের জন্যই দেখতে এসেছি। তোমার বাসার সবাই কেমন আছে মা? জি, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের ওখানে গিয়ে ঘুরে আসো। যাব কখনো? আমি 2-1 শহরে চলে যাব, ওখানে ভর্তি হব। আচ্ছা, সাবধানে থেকো, ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে, আপনার কথা বলুন, আমি ভেতরে যাই। ঠিক আছে, যাও মা।
প্রিয়তা যাওয়ার সময় আরেকবার হুমায়ুনের দিকে তাকালো। প্রিয়তা তাকানো দেখে হুমায়ুন তার দিক থেকে চোখ সরিয়ে নিল। আজকের এই ঘটনায় প্রিয়তার চেয়ে অবাক হয়তো আর কেউ হয়নি। যে ছেলে কয়েকদিন আগে একজনকে পছন্দ করে তার নাম্বার নিয়ে কথা বলছে, হঠাৎ আজকে অন্য কোথাও মেয়ে দেখতে এসছে বিয়ের জন্য। অন্যদিকে যার সাথে কথা বলে সেই মেয়েটা তার প্রেমে পড়ে সব হারাতে বসেছে। কি আজব মানুষ, আর কি আজব তাদের ভালোবাসা। প্রিয়তাকে রুমে আসতে দেখে তামান্না এগিয়ে আসে। প্রিয়তার সামনে গিয়ে দাঁড়ায়। কেমন দেখলে? আমি চিনি ছেলেকে। কিভাবে? আমার লুবনা আপুর দেবর এটা, মানে আমার বিয়াই। আরে তাই নাকি? হ্যাঁ। ছেলে কেমন রে? দেখেছিস তো? কেমন মনে হয় ছেলেকে? হুমায়ুন ভাইয়া ভালো একটা মানুষ। ওরা যদি আমাকে পছন্দ করে তাহলে আমি একদম বিয়ের সাজে রেডি হই। রেডি? তামান্না খুশিতে প্রিয়তাকে জড়িয়ে ধরে। প্রিয়তা দোটানায় পড়ে যায়। একদিকে বোনের ভালোবাসা, আবার অন্যদিকে সবচেয়ে কাছের বান্ধবী। দুজনেই তো তার কাছের মানুষ, কিন্তু হুমায়ুন ভাইয়া এটা কিভাবে করতে পারলো? তার কি একবারও বসার কথা মনে পড়ছে না? রাত 9টা। প্রিয়তা একা একা রুমে বসে আছে। তামান্নার বাসা থেকে নিজের বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছে। ওখান থেকে আসার পর প্রিয়তা কোনোভাবেই বসার সামনে যেতে পারছে না, কোনোভাবে সাহস পাচ্ছে না। কিচ্ছু করার নেই। সম্পর্ক শুরু হলে যদি কষ্ট পেতে হয়, তাহলে সেই সম্পর্ক শুরু হওয়ার আগে শেষ হওয়াটা উত্তম। হয়তো। রাখছি ভাইয়া, আল্লাহ হাফেজ। রাত 10টা। খাওয়া দাওয়া শেষ করে প্রিয়তা অন্ধকার রাতকে সঙ্গ দিতে ছাদে একাই দাঁড়িয়ে আছে। উত্তরের হাওয়ায় সে মাঝে মাঝে ছুঁয়ে দিয়ে যাচ্ছে তাকে। আজকে বিষয়টি সে কোনোভাবেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। ছাদে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না দেখে নিচে চলে আসে প্রিয়তা। না জানি বর্ষা কি করছে। প্রিয়তা বর্ষার রুমের দরজায় নক করতেই বর্ষা এসে দরজা খুলে দেয়। প্রিয়তা তার মুখের দিকে তাকিয়ে দেখে বর্ষার মুখ মলিন হয়ে আছে। হুমায়ুন ভাই এতক্ষণে নিশ্চিত সব বলে দিয়েছে। তুই এত রাতে? ছাদে গিয়েছিলাম, কিন্তু তবুও ভালো লাগছিল না, তাই তোর কাছে এলাম। বসে একটা কথা ছিল। আমাকে হুমায়ুন ভাই সব বলেছে প্রিয়। একটু মন খারাপ হচ্ছে, কিন্তু খুব একটা খারাপ লাগছে না। হ্যাঁ বুশরা, নিজেকে শান্ত রাখা উচিত। আর এখনো তোর তেমন কোনো অনুভূতি সৃষ্টি হয়নি তার জন্য। অনুভূতি তৈরি হতে সময় লাগে না প্রিয়, তবে আমি নিজেকে সামলে নিয়েছি। অনেকক্ষণ বসে বর্ষার সাথে কথা বলে প্রিয়তা। প্রিয়তার সাথে কথা বলে বর্ষা একটু স্বস্তি পায়। প্রিয়তা বর্ষার রুম থেকে নিজের রুমে চলে যায়। অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমানো প্রয়োজন। অসুস্থতায় অনেকগুলো রাত নির্ঘুম কেটে গিয়েছে তার। 2 দিন পর ভোর 4:30টায় বালিশের পাশে ফোনের আওয়াজ শুনে ঘুম ঘুম চোখে কোনো মতেই কল রিসিভ করে প্রিয়তা। হ্যাঁ হ্যালো। উঠে পড়ো। কে কোথায় উঠবো? ঘুম থেকে আর বিছানা ছেড়ে উঠে পড়ো, আমি ইয়াস। প্রিয়তার সাথে সাথে উঠে বসে। এত ভোরবেলায় ইয়াশ ভাই কেন কল দিয়েছে, ঘুম থেকেই বা কেন উঠতে বলল? আপনি এত সকালে? তোর হাতে 5 মিনিট সময়। কেন? রেডি হবি তাড়াতাড়ি। তারপর? রেডি হয়ে সদর দরজা দিয়ে বাইরে চলে আসবি। আমি কিছুই বুঝতে পারছি না। আমি স্টেশনে চলে এসেছি, বাসার সামনে আসতে 5 মিনিট লাগবে। তাড়াতাড়ি রেডি হয়ে বের হবি, আর কোনো কথা না। আপনি এখানে আসছেন, আগে বলেননি কেন? প্রিয়। আচ্ছা আচ্ছা, আমি রেডি হচ্ছি। এখানে এসে কল দিবেন, আমি বেরিয়ে যাব। তাড়াতাড়ি কর। ইয়াশ কল কেটে দিলে প্রিয়তা তাড়াতাড়ি রেডি হতে চলে যায়, কিন্তু আলমারি খুলে বুঝে উঠতে পারে না কি পরবে। হঠাৎ সাদা জামাটাই নজর পড়তেই সেটা বের করে নেয়। সাদা জামা, চুলে নিচু করে খোপা, সামনে ছোট্ট কয়েকটা চুল বের করে রাখা, মাথায় ওড়না দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কয়েকবার পর্যবেক্ষণ করে নিল। না, খুব একটা খারাপ লাগছে না। ফোন এবার বেজে উঠলে ফোন কেটে দিয়ে বাহিরের দিকে রওনা দেয় প্রিয়তা। প্রিয়তা বাহিরে এসে দেখে ইয়াশ গাড়িতেই বসে আছে। প্রিয়তা এগিয়ে গেলে ইয়াশ গাড়িতে বসতে বলে। প্রিয়তাও গিয়ে বসে পড়ে। সুন্দর লাগছে তোকে। ইয়াশের মুখে কথাটা শুনে প্রিয়তা লজ্জা পেয়ে যায়। ইয়াশের কথা শুনে মাথা নিচু করে নেয়। পরক্ষণে আবার ইয়াশের দিকে তাকিয়ে বলে, আপনি হঠাৎ এইভাবে এইখানে কেন? তোকে নিতে এসেছি। আপনাদের ওইখানে? হ্যাঁ। কিন্তু এই সময় কেন? আমাদের বের হওয়ার কথা ছিল, তাই ভাবলাম ইচ্ছেটাকে পূর্ণতা দেই, যদি আর এমন সুযোগ না আসে। ইয়াশ গাড়ি চালাচ্ছে আর প্রিয়তা মনোযোগ দিয়ে ইয়াশকে দেখে যাচ্ছে। এই দেখা যদি কখনো শেষ না হয়, তাহলে আজন্ম দেখে যেতে পারবে প্রিয়তা। আমি বুঝতে পারি আপনি আমাকে পছন্দ করেন ইয়াশ ভাই,
বাক্যটি শুনে থম মেরে দাঁড়িয়ে যায় ইয়াশ। দুজন অতিথিশালার এপাশ ওপাশে রাস্তা দিয়ে হাঁটছিল একসাথে। এমন সময় প্রিয়তার উক্ত কথায় চলা থামিয়ে দাঁড়িয়ে যায় সে। নিজের কাজকর্মের দিকে খেয়াল করে, ভেবে বুঝতে পারে আসলেই বেশি বেশি করা হয়ে যাচ্ছে, আর কিছু করা উচিত হবে না। আবার পরক্ষণেই ভাবে, না, প্রিয়তাও তো তাকে পছন্দ করে, তাহলে ভালোবাসা প্রকাশ্যে এত ভনিতা কিসের? তবুও তার কাছে পুরোটা ধরা দেওয়া ঠিক হবে না। মানে কি বলতে চাইছিস কি তুই? না মানে কিছু না। এসব কথা যেন মাথায় আর ঘুরপাক না খায়। হুম। কি হুম? এসব মাথায় রাখবো না। মাথায় রাখতে নিষেধ করিনি। কি? চা খাবি? পাশে একটা স্টল দেখলাম। আপনি কি বললেন? পরিষ্কার করে বলেন একবার। আমি যে তোকে পছন্দ করি সেটা মাথায় রাখতে বলেছি, সেটা নিয়ে ঘাটাঘাটি বা লাফালাফি করতে নিষেধ করেছি। মানে আপনি? ভালোবাসি। ভালোবাসি একটা শব্দ যেন প্রিয়তার কানে বাজছে। মনে হচ্ছে কেউ বারবার কানের কাছে বলছে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কি রে, ডুবে গেলি? একদম পুরাটাই, চায়ের কাপের বিস্কুটের মতো। তোর ভাবি আছে, এসব কথা যদি আর মাথায় নিয়ে আসতে দেখেছি তবে তোর অবস্থা খারাপ হবে বলে দিলাম। আমি তোর সিনিয়র কাজিন লাগি। কি হলো, তাকিয়ে আছিস কেন? নেশায় আছিস নাকি? নেশাদ্রব্যে আর কি নেশা, সেটা সকাল হলেই কেটে যায়। আমি তো আপনার চোখের নেশায় পিপাসা মিটিয়েছি, সারা জীবন নেশায় কেটে যাবে। তোর মাথায় গন্ডগোল আছে, চল তো চা খেয়ে বাড়ি ফিরবো। আমি ফিরবো না, আপনি যান। মানে? চা খাবো না, বাসায়ও যাব না। আজকে আপনাকে নিতে এসেছি শহরে, আজকেই যেতে হবে আপনার। বরযাত্রী নিয়ে আসবে নিতে, এমন ছেলের খোঁজ করুন। বিয়ে করে জামাইয়ের কাছে চলে যাব। আপাতত আমার সাথে চলো, পরে বরযাত্রী নিয়ে আসার কথা ভাববো। আমি বাড়ি গেলাম। চা খেয়ে তারপর যাব। আপনি থাকেন, আমি যাব। এতদিন চুপচাপ ছিলি, এখন বেশি বলা শুরু করেছিস। বেশি সাহস হয়ে গিয়েছে তোর। শুধু চল আজকে। আমার কথার অবাধ্য হলেই বুঝবি আমি কে। আমি হোস্টেলে থাকবো। কোনো হোস্টেলে থাকা হবে না। তাহলে আমি যাব না। সেটা দেখা যাবে, যখন বলবো বিয়ে দিয়ে দিতে তখন বুঝবি। আগে বলেন, ভালোবাসেন আমাকে? এই তোর এত সাহস হলো কিভাবে বলতো? এভাবে? প্রিয়তা নিজের ফোন কাভার থেকে একটা কাগজ বের করে, ইয়াশের দিকে এগিয়ে দেয়। ইয়াশ ভ্রুকুচকে কাগজটা নিয়ে খুলে দেখে ইয়াশ চোখ বন্ধ করে এক হাত দিয়ে মুখ ঢাকে। কেন? এখন কেন? কি এখন কেন? ধরা পড়ে গেলেন তো এখন কি হবে? চুপচাপ চল, দেরি হয়ে যাচ্ছে। ভালোবাসি না বললে যাব না। এই চিরকুটের ছবি তুলে আপনার আইডি পেজে দিয়ে দেব, বলে দিলাম। সেখানে কিভাবে দিবি? দেখবেন? হ্যাঁ। দেখবেন? হ্যাঁ দেখব। দেখবেন তো? হ্যাঁ দেখা। ইয়াশ কথা বলছে এমন সময় প্রিয়তা ইয়াশের হাত থেকে ফোন নিয়ে দৌড় দেয়। দৌড়াতে থাকে সে। ইয়াশ গিয়ে প্রিয়তার হাত ধরে আটকে ফেলে। একটু রাগ দেখিয়ে ফোনটা নিয়ে নেয় সে। চল, চা খাবো না আজকে? কি হলো, চল। বাড়ি যাবি না? না। আমি এখন বাড়ি যাবো, চল। সরি। চল বাড়ি যাবো, আর দেরি করতে ইচ্ছে করছে না। সরি বললাম তো। হয়েছে, চল এবার। না, আমি চা খাবো। ইয়াশের হাতের মাঝে প্রিয়তার ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো চুপচাপ জায়গা করে নেয়। প্রিয়তা ইয়াশের দিকে তাকিয়ে অপেক্ষা করে ইয়াশ কখন তার হাতটা পরম যত্নে নিজের করে নিবে। ইয়াশ হাত ছাড়িয়ে নিতে চাইলে প্রিয়তাও হাত ছেড়ে দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারে হয়তো ইয়াশ ভাইয়ের থেকে বেশি আশা করে ফেলেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বলে, চলুন। সারাদিনে ইয়াশ আর প্রিয়তার কোনো কথা হয়নি। সকালের ব্যবহারে প্রিয়তার কেমন যেন মন টানছে না তার সামনে যেতে। প্রিয়তার ব্যাগ গুছিয়ে দিচ্ছিল তার মা, আর সে আলমারি থেকে জামা কাপড় বের করে এগিয়ে দিচ্ছিল। এর মাঝে ইয়াশ এসে তাড়াতাড়ি রেডি হতে বলে গিয়েছে। ব্যাগ গোছানো শেষ হলে প্রিয়তার মা ইয়াশকে ডাকে। ইয়াশও তৈরি হয়ে যায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর বাসার সবাইকে বলে বের হয় তারা। প্রিয়তা বের হলে বুশরা যেন কান্নাই করে দেয়। এতদিন দুজন একসাথে থেকেছে, ছোট থেকে বড় হয়েছে, এই প্রথম দুইজন আলাদা হচ্ছে। এই, তুই মন খারাপ কেন করছিস? এই প্রথম তুই আমার থেকে দূরে যাচ্ছিস। আমি কি একেবারে যাচ্ছি নাকি বল? তবুও। মন খারাপ করিস না, আমি প্রতিদিন তোর সাথে কথা বলবো। আচ্ছা, সাবধানে যাস। তুইও সাবধানে থাকবি, কিছু ভেবে চিন্তা করবি না, কষ্ট পাবি না। তুই দেরি করিস না প্রিয়। পরিষ্কারভাবে নিজের মনের কথাগুলো ইয়াশ ভাইকে বলে দিস। একদম দেরি করিস না, দেরি করলেই হারিয়ে যাবে। আচ্ছা দেখি, থাক তাহলে, আমি আসছি। ঠিক আছে। প্রিয়তা আর ইয়াশ সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসে। অতঃপর কিছুক্ষণের মধ্যে দুজন ছুটে চলে নিজ গন্তব্যে।
প্রিয়তার ঘুম ভাঙে ইয়াসের ডাকে। তাকিয়ে দেখে সে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। তার ইচ্ছে ছিল বাড়ি থেকে আসার সময় সমস্ত রাস্তা দেখতে দেখতে আসার, কিন্তু তা আর হলো না। সে কখন ঘুমিয়ে গেছে কিছুই বুঝতে পারেনি। ঘুম হলো? কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঠিক আছে, এখন বের হয়ে আয়। চলে এসেছি আমরা। হ্যাঁ। ইয়াস আর প্রিয়তা গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে চলে যায়। রান্নাঘরে ছিল মিসেস আঞ্জুয়ারা। প্রিয়তাকে দেখে তার কাছে চলে আসে। এতক্ষণে আসার সময় হলো বুঝি? অনেক তাড়াতাড়ি চলে এসেছি। কেমন আছো বড় মা? ভালো ছিলাম, তবে এখন আরো বেশি ভালো আছি। বাসার সবাই কেমন আছে? তোমরা সবাই চলে আসার পর তো বাসা একদম ফাঁকা হয়ে গিয়েছে। আচ্ছা, পরে গল্প কর। অনেক দূর থেকে এসেছিস, এখন একটু ফ্রেশ হয়ে নে। আর হ্যাঁ, বাসায় ফোন করে বলে দিস যে তুই চলে এসেছিস। ঠিক আছে। ইয়াস, প্রিয়ার রুমটা দেখিয়ে দে। প্রিয়তা ইয়াসের পিছু পিছু চলে যায়। ইয়াস রুমের দরজা খুলে লাইট অন করে দেয়। প্রিয়তা রুমে ঢুকে চোখ বুলিয়ে নিতে থাকে। কি সুন্দর রুম, তার নিজের রুমও তো এত। প্রিয়তা ইয়াসের পিছু পিছু চলে যায়। ইয়াস রুমের দরজা খুলে লাইট অন করে দেয়। প্রিয়তা রুমে ঢুকে চোখ বুলিয়ে নিতে থাকে। কি সুন্দর রুম, তার নিজের রুমও তো এত সুন্দর করে সাজানো ছিল না। প্রিয়তা রুম দেখতে দেখতে বেলকনিতে চলে যায়। এপাশ থেকে বাসার পেছন সাইডের বাগানটা দেখা যায়। এখন তো রাত, তাই বাগানেও লাইট জ্বলছে। এমন একটা পরিবেশে ধোয়া ওঠা এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে থাকা বা চেয়ারে বসে বই পড়া খুব জমে যাবে। ইয়াসো রুম থেকে বেলকনিতে প্রিয়তার পেছনে এসে দাঁড়ায়। এখানেই দাঁড়িয়ে থাকবি? একটু থাকি, ভালো লাগছে খুব। যা ফ্রেশ হয়ে নে, আজকে থেকে রাতে ছাদে যাওয়া বন্ধ। এখানে আসলে আসবি। আচ্ছা ঠিক আছে। আমি আসছি। হুম কালকে আমার সাথে বের হবি, ভর্তির শেষ তারিখ আগামীকাল। ঠিক আছে। সকাল 9টা। প্রিয়তা রেডি হয়ে টেবিল থেকে ব্যাগ আর প্রয়োজনীয় কাগজপত্র নিতেই মিসেস আঞ্জুয়ারা এসে প্রিয়তাকে ডেকে নিয়ে গেলেন খাওয়া দাওয়া করার জন্য। প্রিয়তাকে চেয়ারে বসিয়ে দিয়ে মিসেস আঞ্জুয়ারা খাবার প্লেটে বেড়ে দেয়। সকাল সকাল এত খাবার কেন দিচ্ছ তুমি বড় মা? কত, কোথায় এত খাবার? সামনে এত খাবার, আবার বলছো এত নয়। এখন অনেক পড়াশোনা, বেশি বেশি খেতে হবে। যতটুকু পারবো ততটুকুই। আচ্ছা, খেতে থাক। ভাইয়া খাবে না? তুই রেডি হচ্ছিলিস তখন ওর রুমে দিয়ে এসেছি। আচ্ছা। প্রিয়তা খাওয়া শেষ করে ইয়াসের রুমে যায় ইয়াসকে ডাকতে, কারণ এখানেই 10টা বেজে যাচ্ছে। রুমের দরজায় নক করতে ভেতর থেকে অনুমতি আসে ভেতরে যাওয়ার। প্রিয়তাও ভেতরে ঢুকে যায়। আপনি আজকে কালো শার্ট কেন পরেছেন? কেন, কালো শার্ট পরা নিষেধ নাকি? হ্যাঁ নিষেধ। কার নিষেধ? আমার। তুই কে? তোর কেন নিষেধাজ্ঞা থাকবে আমার উপর? আচ্ছা, আপনিও আমাকে ভালোবাসেন। সেদিন কলেজে স্পষ্ট লেখা ছিল ভালোবাসি প্রিয়তা, আর ওটা আপনার হাতের লেখা ছিল। তাহলে কেন স্বীকার করেননি? আপনি নিশ্চয়ই বুঝতে পারেন আমিও। হ্যাঁ, তো সাহস কোত্থেকে পেলি রে তুই? মানে কোনো কিছুতেই আমি তোর ভয় দেখছি না। কারণ আমি বুঝে গিয়েছি চুপ থাকলে সব হারাতে হতে পারে। আমি বুশরার মতো চাই না। আর যেখানে আমি নিশ্চিত আপনি আমাকে ভালোবাসেন, আর আমি তো সেই কবে থেকেই। বুশরার কি হয়েছে? সেটা সময় করে বলবো। এখন তাড়াতাড়ি চেঞ্জ করে চলে আসুন, আমি বাইরে অপেক্ষা করছি। চেঞ্জ কেন করব? আপনি কালো শার্ট পরে বাইরে যাবেন না। তোর জন্য কমেন্ট বক্স অফ করে রেখেছি, এখন কি কালো শার্টও পরা বন্ধ করে দিতে হবে? কমেন্ট বন্ধ মানে? কিছু না। বলুন। বললাম তো কিছু না। কালো শার্ট কেন পরবো না সেটা বল। কালো শার্ট পরলে আপনাকে একটু বেশি সুন্দর লাগে তাই। কে চায় তাকে কম সুন্দর লাগুক? আমি চাই আপনাকে কম সুন্দর লাগুক। কেন? আপনার ওপর অন্য মেয়ের মোহিত নজর আমি বরদাস্ত করতে পারবো না ইয়াস ভাই। কথাটি বলে প্রিয়তা রুম থেকে বাহিরে চলে যায়। মেয়েরা বুঝি ভালোবাসার মানুষের প্রতি এতটা হিংসুটে হয়? কই, ইয়াস তো চাই সবচেয়ে সুন্দর তার প্রিয়তাকে লাগুক। তার জন্যই তো নিজের পছন্দের জিনিসগুলো দিয়ে সে প্রিয়তাকে সাজাতে চায়। যেটাই তার প্রিয়তাকে ভালো লাগবে সেটাই তার জন্য বরাদ্দ থাকে। তাহলে প্রিয়তা কেন চায় না তার ইয়াসকে সুন্দর লাগুক? হয়তো মেয়েদের ভালোবাসা এমনই হয়। ইয়াস শার্ট চেঞ্জ করতে গিয়েও চেঞ্জ করে না। সে দেখতে চায় প্রিয়তার ভালোবাসার পাগলামি। ইয়াস বিছানা থেকে গাড়ির চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াসকে দেখে একদিকে প্রিয়তার ভালো লাগে, আবার অন্যদিকে কালো শার্ট চেঞ্জ না করায় রাগ হয়।
অন্তত আজকের দিনটায় কালো শার্ট না পরলেও পারত। আজকে ওখানে খুব ভিড় হতে পারে, আর অনেকেই ইয়াশকে চেনে। ওখানকার মধ্যে কোনো মেয়ে যদি ইয়াশের জন্য পাগলামি করে, তাহলে সে কি করবে? ইয়াশ মাকে বলে বের হয়ে আসে। আপনি আমার কথা রাখলেন না ইয়াশ ভাই। এসব একটু বেশি নয় কি? আমি বেশি বেশি করি না, আপনি ভুল ভেবেছেন। পছন্দ করলে তো সবচেয়ে সুন্দর ফুলটাই পছন্দ করবি, তাহলে আমার জন্য এরকম কেন? কারণ ফুল আর আপনি এক না। প্রিয়তা, তুই অনেক ছোট। কি ছোট ছোট করেন আপনি? আমার বয়স 18+, আমি ইম্যাচিউর নই, আমি সব কিছু বুঝি। একটা মেয়ে যদি 14তে বিয়ে হয় তবুও সে সংসার করতে পারে, আর সেখানে আমি প্রাপ্তবয়স্কা। আমাকে কেন সবসময় ছোট ছোট বলেন? এটা শুধু আপনার মনের কথা, আপনি নিজেও জানেন এবং মানেন যে আমি ছোট নই। আচ্ছা শান্ত হয়ে একটু। আমি আপনাকে ভালোবাসি ইয়াশ ভাই। কথাটি ইয়াশের কানে যেতে গাড়ি থামিয়ে দেয়। এতদিন সে আন্দাজ করেছে, কিছুদিন আগে থেকে সে নিশ্চিত যে প্রিয়তা তাকে ভালোবাসে, আর আজকে সে নিজের মুখে বলল। কি? ইয়াশের যেন কথাটা বারবার শুনতে ইচ্ছে করছে। কোনো একটা কথা তো ইয়াশের একবারের বেশি শুনলে রাগ হয়, তাহলে এই কথাটা কেন বারবার শুনতে ইচ্ছে হচ্ছে? এমন তো না যে এই ভালোবাসি শব্দটা ইয়াশ প্রথমবার শুনল, তবে কেন এত নতুন নতুন লাগছে তার কাছে? কিছু না। বল। আপনি কি সত্যি বুঝতে পারেন না ইয়াশ ভাই? কি বললি সেটা বল। কিছু বলিনি, চলুন। বল না। আমি আপনাকে ভালোবাসি। আরেকবার বল। আমি আপনাকে ভালোবাসি। আরেকবার বল। আমি আপনাকে ভালোবাসি। কমে যাবে না তো? মানুষ সঠিক হলে ভালোবাসা কখনো কমে না, উল্টো বেড়ে যায় ইয়াশ ভাই। চোখ বন্ধ কর। কেন? বন্ধ করতে বলেছি প্রিয়। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে রাখে। এদিকে ইয়াশ পেছনের সিটে রাখা ব্যাগ থেকে শার্ট বের করে চেঞ্জ করে ফেলে। হঠাৎ করেই যেন প্রিয়তার কথা রাখার ভূত তার মাথায় চেপে বসেছে। এবার চোখ খুলতে পারিস? চেঞ্জ করলেন কিভাবে? ওভাবেই। এখন তাড়াতাড়ি যাই, আমরা দেরি হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা ঠিক আছে। আমি ড্রাইভ করবো আর তুই আমাকে ওই বাক্যটা বলবি ভার্সিটিতে না পৌঁছানো পর্যন্ত। বেশিক্ষণ না, 2 মিনিট লাগবে। আর কোন বাক্য? এই যে একটু আগে বললি। পারবো না আমি। তাহলে কিন্তু বাসায় ব্যাক করব। আরে না না, বলছি। তাড়াতাড়ি শুরু কর। প্রিয়তাও হাসি মুখে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।